আচ্ছা, আমাদের আজকের টপিকস হচ্ছে ডাটাবেজ নরমালাইজেশন। তো ডাটাবেজ নরমালাইজেশন নিয়ে কি আপনাদের ধারণা কেমন? জানা আছে এই বিষয়টা আপনাদের? আচ্ছা, ঠিক আছে। আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পান? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। নেক্সট যাচ্ছি। এটা ভাইয়া ওই ইউনিভার্সিটিতে থাকতে শেখাইছিল, তারপরে আর প্র্যাকটিস করা হয় নাই। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি তাইলে। তখন আর কি পড়ছিলাম যে ডাটা রিডান্ডেন্সি দূর করার জন্য টেবিল গুলাকে নরমালাইজ করতে হয়। হ্যাঁ, হ্যাঁ। রিডান্ডেন্সি, এরকম একটা কনসেপ্ট ডুপ্লিকেশন, ছিল আর কি বইয়ের এগুলি মধ্যে। আর কি। হ্যাঁ, তো জি। সেটাই, এটা কনসেপচুয়াল বিষয় এটা। তো দেখি আমরা, what are the goals of database normalization, or why do we normalize database, or what is database normalization? তো তিনটা কোশ্চেনের একটাই আনসার। ডাটাবেস নরমালাইজেশন ইজ দ্য প্রসেস অফ অর্গানাইজিং ডেটা টু মিনিমাইজ ডেটা রিডান্ডেন্সি, ডেটা or ডেটা ডুপ্লিকেশনও বলতে পারেন আপনি, which in turn ensure data consistency. দেখেন, আপনি এক্সেল এর মধ্যে যদি ডাটা এন্ট্রি দেন, হয়তো সাপোজ আপনি এমপ্লয়ির ইনফরমেশন গুলি আপনি এন্ট্রি দিলেন একটা জায়গায়, আবার অন্য কোথাও যদি আবার এমপ্লয়ির ইনফরমেশন গুলি প্রয়োজন হয়, আবার সেখানে এন্ট্রি দিলেন, যদিও রেফারেন্স করা যায় এক্সেলে। তো এতে করে দেখা গেছে একটা এমপ্লয়ির নাম আপনি 10 জায়গায় লিখলেন, এতে করে 10 জায়গায় আপনার মেমোরি ওয়েস্ট হইলো, অন্য জায়গায় হচ্ছে আপনি এখানে ভুল ত্রুটি হওয়ার পসিবিলিটি থাকে, অন্যদিকে আপনার ইনপুটটাও বেশি দিতে হচ্ছে। তো এটাই হচ্ছে এক ধরনের রিডান্ডেন্সি বা ডেটা ডুপ্লিকেশন আর কি। তো এই ডেটা ডুপ্লিকেশন দূর করার জন্য বা রিডান্ডেন্সি দূর করার জন্য ডেটাবেজ নরমালাইজেশনের প্রয়োজন হয়, বা ডেটাবেজ নরমালাইজেশন হচ্ছে একটা প্রসেস। তো সেই বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আচ্ছা, and understand with an example how redundant data can cause data inconsistency. ডাটা ইনকনসিস্টেন্সি কিভাবে তৈরি হয় রিডান্ডেন্ট ডাটার মাধ্যমে। কনসিডার এমপ্লয়ি টেবল ভ্যালু। দেখেন নিচে একটা টেবল আছে, তো এই টেবিলটার নামই বলা হচ্ছে এমপ্লয়ি টেবল। ফর every employee within the same department, we are repeating all the three columns: department name, department head, and department location. দেখেন এখানে একটা টেবিলের মধ্যে কি আছে, কলামগুলি একটু পড়লে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন এমপ্লয়ি নেম, জেন্ডার, স্যালারি। এটা এমপ্লয়ির নাম, ঠিক আছে, মেল, সে ঠিক আছে, স্যালারি ঠিক আছে, ওকে। তার ডিপার্টমেন্ট হচ্ছে আইটি। হ্যাঁ, এই আইটি ডিপার্টমেন্টের হেড জন, ডিপার্টমেন্টের লোকেশন হচ্ছে লন্ডন। তো যেহেতু একটা টেবিলের মধ্যে ডাটাটা, সো এই আইটি ডিপার্টমেন্টে আরো যারা আছে সবার এরকম আসবে, প্রত্যেকের এরকম 3টা কলাম হবে বাড়তি প্রত্যেকেরই। তো এই বিষয়টাকে এখানে ফোকাস করা হয়েছে। Consider employees table below. For every employee within the same department, we are repeating all 3 columns. এই যে তিনটা, লাস্টের 3টা কলাম: department name, department head, and department location. Let's say for example, if they are কথাটা তো ডাবল হয়ে যাচ্ছে। Okay, let's say for example, if there are 50,000 employees in the IT department, we should have unnecessary repeated all 3 department columns. বলা হচ্ছে যে যদি আমাদের আইটি ডিপার্টমেন্টে 50,000 এমপ্লয়ি থাকে, সেক্ষেত্রে 50,000 এমপ্লয়ির জন্য কিন্তু এই 3টা কলাম রিপিট করতেই হবে। প্রত্যেকটা এমপ্লয়ির ক্ষেত্রে এই 3টা কলাম রিপিট করতে হবে, এটা বলা হচ্ছে এখানে। So if there are 50,000 employees in the IT department, we would have unnecessarily repeated all 3 department columns: department name, department head, and department location, data 50,000 times. The obvious problem with redundant data is that this space wastage. This space wastage এটাও একটা প্রবলেম ডেটা রিডান্ডেন্ট ডেটার ক্ষেত্রে। আপনার ডাটাবেসের সাইজ অযথাই বড় হয়ে যাবে।
প্রয়োজন নাই, তারপরেও ডাটাবেসের সাইজ বাড়তে থাকবে, এটাও আরেকটা প্রবলেম। সো ডেটা কিভাবে রিডান্ডেন্ট হয় বা ইনকনসিস্টেন্সি কিভাবে তৈরি হয় তার একটা এক্সাম্পল হচ্ছে এই টেবিলটা। আশা করি এখান থেকে বিষয়টা বোঝা গেছে। আপনাদের কোনো কোশ্চেন আছে এটার বিষয়ে? নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, is that data can become inconsistent? Another common problem is that data can become inconsistent. For example, let's say John has resigned and we have a new department head, Steve, for IT department. এখানে বলা হচ্ছে যে আপনার এই যে 50,000 আপনার এমপ্লয়ি আছে যারা হচ্ছে আইটি ডিপার্টমেন্টে জব করে, অনেক বড় কোম্পানি থাকতে পারে এরকম, আইটি ডিপার্টমেন্টে জব করে। তো সেক্ষেত্রে তো আইটি ডিপার্টমেন্টের যে হেড, সে সাপোজ ট্রান্সফার হয়ে গেছে বা সে জব থেকে রিজাইন দিচ্ছে। তো এই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আবার আমার আইটি ডিপার্টমেন্টের হেড এর নাম পরিবর্তন করতে হবে। সো আমি যদি নাম পরিবর্তন করতে চাই তাহলে আবার এই 50,000 এমপ্লয়ির ক্ষেত্রে সেম কেসটা আমার প্রত্যেকের ক্ষেত্রে নামটা পরিবর্তন করতে হবে। এটাই এখানে বলতে চাচ্ছে যে ফর এক্সাম্পল সে জন হ্যাজ রিজাইন্ড এন্ড উই হ্যাভ এ নিউ ডিপার্টমেন্ট হেড স্টিভ ফর আইটি ডিপার্টমেন্ট। At present there are 3 IT department rows in the table. আমাদের এই টেবিলটার মধ্যে হচ্ছে আইটি ডিপার্টমেন্টের 3টা রো আছে, যেহেতু এখানে খুব কম এমপ্লয়ি আছে এটার কথা বলতেছে। And we need to update all them. Let's assume I update only one row and forget to update the other 2 rows, and then obviously data becomes inconsistent. মানে এখানে বোঝাতে যাচ্ছে যে এখানে তো তিন রো আছে যাদের হচ্ছে আইটি ডিপার্টমেন্ট, এমন হইতে পারে যে 50,000 60,000 থাকতে পারে। তো সেক্ষেত্রে এখানে এক্সাম্পলটা দেওয়া হচ্ছে যে আপনি হয়তো একটা চেঞ্জ করছেন, একজনের নাম চেঞ্জ করছেন, যে এই যে এখানে এক্সাম্পলে দেখাচ্ছে যে তার আইটি ডিপার্টমেন্ট নাম আপনি স্টিপ দিয়ে দিচ্ছেন আর বাকি 2টা জন রয়ে গেছে। তো আপনি ভুলক্রমে হয়তো ওই 2টা করেন নাই, একটা চেঞ্জ করছেন, এতে করে কি হলো? ইনকনসিস্টেন্সি তৈরি হয়ে গেল। হ্যাঁ, একই ডিপার্টমেন্টের হেড এক জায়গায় জন বলতেছেন, আরেক জায়গায় আপনি স্টিভ বলতেছেন। সো ইনকনসিস্টেন্সি তৈরি হয়ে গেল। সো ডেটা যদি ডুপ্লিকেট হয় বা রিডান্ডেন্ট হয় তাহলে এইভাবে ইনকনসিস্টেন্ট হইতে পারে। সো ইনকনসিস্টেন্ট হওয়ার এটা আরেকটা এক্সাম্পল আমরা দেখলাম। নেক্সট যাচ্ছি। আচ্ছা, ডিএমএল কোয়েরিজ ইনসার্ট আপডেট এন্ড ডিলিট কুড বিকাম স্লো। এটা আরেকটা ফ্যাক্টর। Another problem, DML বা data manipulation language queries insert update delete could become slow. আপনার এই ক্ষেত্রে কোয়েরি গুলিও স্লো হয়ে যেতে পারে as there could many records and columns to process. যেহেতু আপনার অনেকগুলি কলাম প্রসেস করতে হবে, অনেক রেকর্ড থাকবে, সেক্ষেত্রে আপনার কোয়েরি গুলিও স্লো হয়ে যেতে পারে এইভাবে। So to reduce the data redundancy, we can divide this large badly organized table into 2 table, two employee and department. তো এক্ষেত্রে যেটা করা যেতে পারে যে আমরা এই যে এখানে আগের স্লাইডে যে টেবিলটা দেখলাম এটাকে বলা হচ্ছে ব্যাডলি অর্গানাইজড, মানে ভালোভাবে অর্গানাইজড করা না। সো এটারে আমরা যেটা করতে পারি যে এই ফুল টেবিলটাকে আমরা স্প্লিট করে ফেলতে পারি বা ডিভাইড করতে পারি 2টা আলাদা আলাদা টেবিলে। একটা হইতে পারে এমপ্লয়ি টেবিল, একটা হইতে পারে ডিপার্টমেন্ট টেবিল। এবং সেক্ষেত্রে কি হবে দেখেন, এই যে as shown below, now we have reduced redundant department data. রিডিউস যেটা বলতে এই যে এখানে উপরের টেবিলে দেখেন ডিপার্টমেন্ট আইডি, নেম, হেড আর লোকেশন, এগুলি আর এই টেবিলের মধ্যে নাই, এমপ্লয়ি টেবিলের নিচের টেবিলটাতে নাই। সেখানে শুধু আছে কি ডিপার্টমেন্ট আইডিটা, শুধু ডিপার্টমেন্ট আইডিটা বসায় দেওয়া হয়েছে। তো এতে করে কি হয়েছে, এই যে বাকি 3টা কলাম যেগুলি রিপিট হচ্ছিল সেটা আর এখন রিপিট হচ্ছে না। So if we have to update department head name, we only have one row to update, even if there are 10 million employee in that department. হ্যাঁ, সো এই দেখেন এখন যেহেতু 2টা টেবিল আলাদা করে ফেলা হয়েছে, এখন যদি এরকম হয় যে কোনো একটা ডিপার্টমেন্ট হেডের নাম আপনি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন?
জাস্ট ডিপার্টমেন্ট টেবিলে গিয়ে এই যে যেই ডিপার্টমেন্টের হেডের নাম আপনি চেঞ্জ করতে চাচ্ছেন তার নাম অনলি একটা রো আপনার ইফেক্ট হবে বা একটা রোতেই আপনার কাজ করতে হবে। হয়তো আপনার 50,000 বা 1 লাখ এমপ্লয়ি আছে, ডাজেন্ট ম্যাটার, আপনি শুধু একটা রোতে গিয়ে কাজ করবেন। তো এইভাবে হচ্ছে ইনকনসিস্টেন্সি দূর করা যায় ডেটাবেজের ম্যানেজমেন্টের মাধ্যমে বা টেবিলগুলি ভালোভাবে অর্গানাইজ করে। ওকে, আচ্ছা, তো এই স্লাইডটাকে বোঝা গেছে ভালোভাবে? এটুকুর উপর কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। আচ্ছা, তো নেক্সটে যাই আমরা। ডেটাবেস নরমালাইজেশন ইজ এ স্টেপ বাই স্টেপ প্রসেস। হ্যাঁ, ডেটাবেস নরমালাইজেশনটা হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ প্রসেস। তো সেটা কি হবে? ডেটাবেস নরমালাইজেশন ইজ এ স্টেপ বাই স্টেপ প্রসেস। দেয়ার আর 6 নরমাল ফর্মস। হ্যাঁ, ফার্স্ট নরমাল ফর্ম, যাকে সংক্ষেপে আপনি NF1 NF বলতে পারেন, থ্রো 6 নরমাল ফর্ম, যাকে 6 NF বলতে পারেন সংক্ষেপে। মোস্ট ডেটাবেস আর ইন থার্ড নরমাল ফর্ম। ম্যাক্সিমাম ডেটাবেস গুলি যারা এন্টারপ্রাইজ লেভেলের যে ডিজাইন গুলি হয়, ম্যাক্সিমাম হচ্ছে থার্ড নরমাল ফর্মে থাকে। There are certain rules that each normal form should follow. প্রত্যেকটা নরমাল ফর্মের কিছু রুলস আছে যেগুলি হচ্ছে ফলো করতে হয়। Now let's explore the first normal form. হ্যাঁ, আমরা এখন ফার্স্ট নরমাল ফর্মটা সম্বন্ধে জানবো। এটার টেবল is said to be in first normal form বা 1NF if number 1, the data in each column should be atomic. No multiple values separated by comma. তো এটা সামনে গিয়ে আমরা আরো এক্সপ্রেস করব। The table does not contain any repeated column groups. আচ্ছা, identify each record uniquely using primary key. এই তিনটা হচ্ছে ফার্স্ট নরমাল ফর্মের ক্ষেত্রে আপনার রুলস আর কি, ম্যান্ডেটরি রুলস। এই তিনটা রুলস ফলো করে যদি কোনো টেবিল ক্রিয়েট করা হয়, তাহলে আপনি সেটাকে বলতে পারেন যে ফার্স্ট নরমাল ফর্ম। তো নেক্সট কি আছে দেখি। আচ্ছা, দ্য ডাটা ইন ইচ কলাম শুড বি অ্যাটমিক, যেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনটা, এই যে 1 নাম্বার কন্ডিশনটা। হ্যাঁ, দ্য ডাটা ইন ইচ কলাম শুড বি অ্যাটমিক, নাম্বার কন্ডিশনটা। এটার এক্সাম্পলটা এখানে দেওয়া হয়েছে। ইন দ্য টেবল বিলো ডেটা ইন এমপ্লয়ি কলাম ইজ নট অ্যাটমিক। হ্যাঁ, যেমন আপনি নিচে টেবিলটার মধ্যে দেখেন, এখানে দুইটা কলামই আছে টেবিলের মধ্যে, ডিপার্টমেন্ট নেম আর হচ্ছে এমপ্লয়ি। ডিপার্টমেন্ট নেম দেওয়া আছে আইটি, আর এমপ্লয়ি হচ্ছে এই 3 জন এমপ্লয়ি আছে, হতে পারে আরো 20-30 জন আছে। আপনি সবার নাম একটা কলামের মধ্যেই কমা কমা দিয়ে লিখলেন হয়তো। এতে করে কি হইলো, আপনার ফার্স্ট নরমাল ফর্মের যে কন্ডিশন সেটা ফিল আপ হইল না। এজন্য এটা বলা হচ্ছে ইন দ্য টেবল বিলো ডেটা ইন এমপ্লয়ি কলাম ইজ নট অ্যাটমিক। হ্যাঁ, অ্যাটমিক না, অ্যাটমিক বলতে আপনার একটা কলামের মধ্যে বা একটা কলামের মধ্যে একটা রো এর মধ্যে আপনার দেখেন কতগুলি ডেটা। এমপ্লয়ি কলামের মধ্যে আপনার আপনি কমা দিয়ে দিয়ে এখানে মাল্টিপল ডেটা রাখতেছেন, যার কারণে এটা অ্যাটমিক হচ্ছে না। It contains multiple employees separated by column, comma. From the data, you can see that in the IT department, we have 3 employees, Sam, Mike, Sam. So let's say I want to change just Sam name. এখানে বলা হচ্ছে যে এখানে আমরা যেটা দেখতেছি যে আইটি ডিপার্টমেন্টে 3 জন এমপ্লয়ি আছে। হ্যাঁ, এই অবস্থায় যদি আমরা একজনের নাম চেঞ্জ করতে চাই, তাহলে ঘটনাটা কি ঘটবে? ইট ইজ নট পসিবল অ্যাকচুয়ালি। ডাটাবেজের স্ট্রাকচার অনুযায়ী এটা অ্যাকচুয়ালি পসিবল না যে বাকি 2 জন বাদ দিয়ে আমি একজনের নাম চেঞ্জ করব, এটা পসিবল না। উই হ্যাভ টু আপডেট দ্য এন্টায়ার সেল। হ্যাঁ, আমাদেরকে ফুল সেলটাই আপডেট করতে হবে, তারপরে হচ্ছে আপনার ওই নামটা চেঞ্জ করতে পারবো। আদারওয়াইজ আমি ওই বাকি 2 জনকে বাদ দিয়ে একজনের নাম চেঞ্জ করতে পারবো না, এটা এই মুহূর্তে পসিবল না। সিমিলারলি ইট ইজ নট পসিবল টু সিলেক্ট অর ডিলিট জাস্ট ওয়ান এমপ্লয়ি। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় যে শুধুমাত্র একটা এমপ্লয়িকে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন। হ্যাঁ, আপনি কাটতে পারেন, আপনি এখানে ফাংশন ইউজ কইরা তারপরে একজনের এমপ্লয়িরে আপনি দেখাইতে পারবেন, কিন্তু সেটা তো আপনাকে প্রথমে পুরোটাই চলে আসবে, দেন আপনি কাটবেন। সো আপনি পারবেন না একজন এমপ্লয়িকে এখান থেকে আলাদাভাবে সিলেক্ট করতে পারবেন না, একজন এমপ্লয়িকে এখান থেকে আলাদাভাবে ডিলিটও করতে পারবেন না।
সো এটা হচ্ছে একটা ফ্যাক্ট। তো এই কথাটা এখানে বলা হয়েছে যে as the data in the cell is not atomic, সো এইখানে এই সেলের মধ্যে ডেটাগুলি অ্যাটমিক না। সো এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনটা সে মিট করেনি, এবং কিভাবে এটা ভায়োলেট হইতে পারে ফার্স্ট কন্ডিশনটা তার একটা এক্সাম্পল। আমরা সেকেন্ড কন্ডিশনে যাই। The table should not contain any repeated column groups. সেকেন্ড আমাদের যে কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে এরকম যে the table should not contain any repeating column groups. নিচে টেবিলটার দিকে তাকাইলে বুঝতে পারবেন the second rules of the first normal form is that the table should not contain any repeating column groups. Consider the employee table below. নিচে টেবিলটার কথা বলা হচ্ছে we have repeated the column employee column by employee 1 to employee 3. হ্যাঁ, এই যে এখানে employee 1 employee 2 employee 3 এভাবে হচ্ছে করা হচ্ছে। এভাবে অ্যাটমিক হয়েছে এইটুকু ঠিক আছে। প্রথম কন্ডিশনটা আপনি মিট করছেন, আপনি অ্যাটমিক করতে পারছেন, কিন্তু যেটা করছেন আপনি কলাম গ্রুপ তৈরি করে ফেলছেন, এটাও এখানে করা যাবে না। এই কথাটা এখানে বলা হয়েছে যে we have repeated the employee column from employee 1 to employee 3. The problem with this design is that if a department is going to have more than 3 employees, then we have to change the table structure. হ্যাঁ, এখানে এই টেবিলে দেখা যাচ্ছে যে এই আইটি ডিপার্টমেন্টে 3 জন এমপ্লয়ি আছে, ফিউচারে দেখা গেল যে আরো 3 জন আসছে বা আরো 2 জন আসছে, তখন আপনি কি করবেন? তাহলে আবার আপনাকে টেবিল স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। সো এটা কোনো ওয়াইজ ওয়ে না, এবং এতে করে আপনার ফার্স্ট নরমাল ফর্মের যে সেকেন্ড কন্ডিশনটা ছিল সেটা ভায়োলেট হচ্ছে। আচ্ছা, এমপ্লয়ি 2 এন্ড এমপ্লয়ি 3 কলামস ইন দা এইচআর ডিপার্টমেন্ট আর নাল। দেখেন নিচের রোটাতে এইখানে এইচআর ডিপার্টমেন্টে শুধুমাত্র একজন এমপ্লয়ি আছে, আর বাকি 2টা এমপ্লয়ি যেহেতু নাই সেখানে হচ্ছে নাম। As there is only employee in the department, the desk space is simply wasted. যেহেতু ওইখানে নাল, ওইখানে কোনো এমপ্লয়ি নাই, সো ওই স্পেসটা সিম্পলি ওয়েস্টেজ, ওইটা আসলে কোনো কাজে লাগলো না, এইভাবে ডিস স্পেস ওয়েস্ট হইল। আচ্ছা, eliminate the repeating column groups. অ্যাকচুয়ালি রিপিটিং কলাম গ্রুপসটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি তার একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। টু এলিমিনেট দ্য রিপিটিং কলাম গ্রুপস উই আর ডিভাইডিং দ্য টেবল ইনটু 2। আমরা ফুল টেবলটারে 2 ভাগ করে ফেলছি। দ্য রিপিটিং এমপ্লয়ি কলাম আর মুভড ইনটু এ সেপারেট টেবল উইথ এ ফরেন কি পয়েন্টিং টু দ্য প্রাইমারি কি অফ দ্য আদার টেবল। দেখেন এখানে প্রাইমারি কি আমরা ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে প্রাইমারি কি রাখছি, আর এই ডিপার্টমেন্ট টেবিলের সাথে আরেকটা টেবিল এখানে ক্রিয়েট করা হয়েছে, সাপোজ এটা হইতে পারে এমপ্লয়ি টেবিল, সেইখানে আমরা এই ডিপার্টমেন্ট টেবিলের আইডিটা ইউজ করছি এবং এখানে ফরেন কিটা রাখছি। সো ডিপার্টমেন্ট টেবিলের সাথে এমপ্লয়ি টেবিলের এভাবে একটা রেফারেন্স তৈরি হলো, এবং একই সাথে আমরা এমপ্লয়ি কলামের মধ্যে নামগুলি রাখতেছি। এখন আপনি যত খুশি তত নাম রাখতে পারবেন, কম রাখতে পারবেন, বেশি রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। ডিস ওয়েস্টেজ হবে না, বেশি আসলেও আপনার জায়গার অভাব হবে না, স্ট্রাকচার চেঞ্জ করতে হবে না। তো এই হচ্ছে বিষয়। The repeating employee columns are moved into a separate table with a foreign key pointing to the primary key of the other table. We also introduce primary key to identify each record. Uniquely identify each record. এখানে হচ্ছে প্রাইমারি কিটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিলে আছে, এবং ডিপার্টমেন্ট টেবিলের প্রত্যেকটা ডিপার্টমেন্ট কি ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য হচ্ছে ডিপার্টমেন্ট আইডিটা, যেটা হচ্ছে প্রাইমারি কিতে আছে। তো আমাদের এখানে মেইন ফোকাসটা হচ্ছে যে নরমাল ফর্ম বা ডেটাবেস নরমালাইজেশনটা কি সেটা জানা বা বোঝা। তো এইখানে এই জন্য টেবিলগুলিকে খুব ছোট পরিসরে এনে এক্সাম্পলগুলি দেওয়া হয়েছে জাস্ট বোঝার জন্য। তো এটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কারো? না ভাই, নাই। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমরা নেক্সট লেসনে যাই। আচ্ছা, সেকেন্ড নরমাল ফর্ম এন্ড থার্ড নরমাল ফর্ম। প্রথমেই হচ্ছে সেকেন্ড নরমাল ফর্ম নিয়ে আলোচনা করব।
the table is said to be in second আচ্ছা এখানে 3NF দেখাচ্ছে অ্যাকচুয়ালি 2NF হবে 2NF হবে আচ্ছা a table is said to be in second normal form but 2NF if the table meets all the condition of 1NF আপনি যদি একটা টেবিলকে সেকেন্ড নরমাল ফর্মে আনতে চান তাহলে প্রথমেই তাকে ওয়ান নরমাল ফর্ম বা ফার্স্ট নরমাল ফর্মের যে কন্ডিশনগুলি আছে সেগুলি আগে তাকে ম্যাচ করে আসতে হবে দেন আসবে হচ্ছে সেকেন্ড নরমাল ফর্মের বিষয়টা তো এটাই এখানে নাম্বার ওয়ান কন্ডিশন যে দা টেবিল মিটস অল দ্য কন্ডিশনস অফ ফার্স্ট নরমাল ফর্ম তো ফার্স্ট নরমাল ফর্মের কন্ডিশনগুলি কি আছে আমরা একটু আগে দেখলাম বা আমাদের প্রিভিয়াস লেসনে এগুলি দেখলাম আর নাম্বার 2 তে হচ্ছে মুভ রিডান্ডেন্ট ডেটা টু এ সেপারেট টেবল সো এখানে নাম্বার 2 তে যেটা বলা হচ্ছে যে রিডান্ডেন্ট ডেটাগুলি আছে সেটা সেপারেট টেবিলে নিয়ে যাওয়া এবং নাম্বার 3 তে বলা হচ্ছে ক্রিয়েট রিলেশনশিপ বিটুইন দিস টেবলস ইউজিং ফরেন কিস এই যে আমরা যে সেপারেট করলাম টেবিলগুলি এবং এদের মধ্যে কি করতে হবে রিলেশনশিপ তৈরি করতে হবে কিভাবে ফরেন কি প্রাইমারি কি এর মাধ্যমে তো নেক্সটে যাই মুভ রিডান্ডেন্ট ডেটা টু এ সেপারেট টেবল দ্য টেবল ভ্যালু ভায়োলেটস সেকেন্ড নরমাল ফর্ম এই যে নিচে আমরা যে টেবিলটা দেখতেছি সে অ্যাকচুয়ালি সেকেন্ড নরমাল ফর্মের যে রুলসটা আছে সেটা ফলো করে নাই ভায়োলেট করছে let's say in my organization there are 100,000 employees and only 2 department IT and HR আপনার এখানে আপনার কোম্পানিতে সাপোজ 1 লাখ এমপ্লয়ি আছে এবং দুইটা ডিপার্টমেন্ট আছে IT and HR since we are storing department name department head and department location column also in the same table all these columns should also be repeated 100,000 times যেহেতু আমরা এখানে তিনটা কলাম আলাদাভাবে কন্টেইন করতেছি একই টেবিলের মধ্যে এমপ্লয়ির নামের সাথে এমপ্লয়ির নাম স্যালারি জেন্ডার এগুলি তো আছেই একই সাথে আবার ডিপার্টমেন্টের নেম হেড লোকেশন এগুলিও আমি রাখতেছি এতে করে কি হচ্ছে এই তিনটা কলাম আমার 1 লাখ রো এর জন্যই কিন্তু রিপিট হচ্ছে এটাই এখানে বলা হচ্ছে which result is in unnecessary duplication of data এটাকে অ্যাকচুয়ালি ডেটার ডুপ্লিকেশন বলে আর কি এবং এটা unnecessary duplication ডিপার্টমেন্ট নেম আইটি এটা আপনার একবার লিখলেই হতো সারা ডাটাবেজে ডিপার্টমেন্ট হেড জন একবার লিখলেই হতো আর লোকেশন একবার লিখলেই হতো কিন্তু এখন আপনি কি করতেছেন আপনি এটা 1 লাখ বার লিখতেছেন এতে করে অনেকগুলি প্রবলেম তৈরি হচ্ছে আর এটাকেই বলতেছে যে unnecessary duplication of data so this table is clearly violating the rules of the second normal form so এই আমাদের এই টেবিলটা সেকেন্ড নরমাল ফর্মের যে রুলস সেটা ভায়োলেট করতেছে and the redundant data can cause the following issues যে ডাটা যে রিডান্ডেন্ট হচ্ছে এতে করে নিচের যে ইস্যুগুলি দেখাচ্ছে সেগুলি তৈরি করতেছে ডিসি স্পেস ওয়েস্টেজ আপনার অতিরিক্ত মেমরি নষ্ট হচ্ছে ডিসি স্পেস নষ্ট হচ্ছে ওয়েস্টেজ হচ্ছে ডেটা ইনকনসিস্টেন্সি হতে পারে আপনি হয়তো ডাটা ডিলিট করতে গেলেন ইনসার্ট করতে গেলেন আপডেট করতে গেলেন সেখানে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকতে পারে এটাই বলা হচ্ছে ডিএমএল কোয়েরিজ বিকামস স্লো যেহেতু এখানে আননেসেসারি ডাটা এটা ক্যারি করতেছে এখানে আপনি কোয়েরি করতে গেলেও এটা স্লো হয়ে যাবে সো এই কথাটাই এখানে বলা হচ্ছে আমরা নেক্সটে যাই To put this table in the second normal form, we need to break the table into 2 and move the redundant department data. So আমরা যদি এই টেবিলটাকে সেকেন্ড নরমাল ফর্মে আনতে চাই তাহলে আমাদের এই টেবিলটাকে ডিভাইড করতে হবে দুইটা টেবিলে and move the redundant data department data department name head into its own table এই যে তিনটা কলাম নেম ডিপার্টমেন্ট হেড এবং ডিপার্টমেন্ট লোকেশন এটা হচ্ছে ওই ওন টেবিল বলতে এখানে ডিপার্টমেন্ট টেবিলটাকেই বোঝানো হচ্ছে সো মুভ করতেছে আমরা এই তিনটা ডাটা ডিপার্টমেন্ট টেবিলে সো ডিপার্টমেন্ট টেবিলে কি হলো জাস্ট দুইটা রো ক্রিয়েট হলো দুইটা রো এতে করে আপনার স্পেস অনেক বেঁচে গেল যেখানে এই সেম ডেটাগুলি আপনি 1 লাখ বার রিপিট করতেছেন সেখানে হচ্ছে 1 লাখ বার রিপিট না করে জাস্ট দুইটা রো ক্রিয়েট করলেন আচ্ছা
To link the tables with each other, we use the department ID foreign key. আমরা এই যে দুইটা টেবিল তৈরি করলাম, এখন আমাদের কি করতে হবে? দুইটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করতে হবে, বা এখানে বলা হচ্ছে লিঙ্ক। টু লিঙ্ক দ্য টেবলস উইথ ইচ আদার, দুইটা টেবিলের মধ্যে লিঙ্ক তৈরি করার জন্য কি করতে হবে? উই ইউজ ডিপার্টমেন্ট আইডি ফরেন। এই যে আপনার নিচের টেবিলটাতে ডিপার্টমেন্ট আইডি দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি ফরেন কি, এখানে ফরেন কি দেওয়া আছে, এবং প্রাইমারি কি হচ্ছে উপরের টেবিলটাতে, যেটা এটার নাম হয়তো আপনি ডিপার্টমেন্ট টেবিল বলতে পারেন। The tables below are in second normal form. So আপনার টেবিলের সিনারিওটা যদি এরকম হয়, তাহলে আপনি এটাকে সেকেন্ড নরমাল ফর্মে আছে বলতে পারেন। তো এই হলো আমাদের এই হচ্ছে সেকেন্ড নরমাল ফর্ম। থার্ড নরমাল ফর্ম, the table is said to be in third normal form if the table meets all the conditions in first and second normal form. মানে একটা টেবিলকে যদি থার্ড নরমাল ফর্মে যাইতে হয়, তাহলে তাকে প্রথমেই ফার্স্ট এবং সেকেন্ড নরমাল ফর্মের যে কন্ডিশনগুলি আছে সেগুলি ফিল আপ করে আসতে হবে। তারপর হচ্ছে তাকে থার্ড নরমাল ফর্মের কন্ডিশনগুলি ফিল আপ করতে হবে। তো এখানে থার্ড নরমাল ফর্মের কন্ডিশনগুলি কি আছে? নাম্বার 1, তাকে তো দুইটা ফার্স্ট এবং সেকেন্ড নরমাল ফর্মের কন্ডিশন ম্যাচ করতে হবে, এবং নাম্বার 2 তে does not contain columns attribute that are not fully dependent upon the primary key. আপনি টেবিলের মধ্যে এমন কোনো কলাম রাখবেন না যেটা হচ্ছে প্রাইমারি কি এর উপর ডিপেন্ডেন্ট না। তো বিষয়টা ক্লিয়ার হবে আর একটু সামনে গেলেই। The table below violates third normal form because annual salary column is not fully dependent on the primary key employee ID. তো এখানে নিচে যে টেবিলটা একটু খেয়াল করেন, এখানে এমপ্লয়ি আইডি, নেম, জেন্ডার, স্যালারি আছে, এবং পাশে আরেকটা কলাম আছে অ্যানুয়াল স্যালারি। এটা কলাম, এটা একটা আননেসেসারি কলাম। এখানে এই অ্যানুয়াল স্যালারিটা আসলে এমপ্লয়ি আইডির উপর ডিপেন্ডেন্ট না। সো এই কথাটা এখানে বলা হচ্ছে। The table below violates the third normal form because annual salary column is not fully dependent on the primary key employee ID. Employee ID primary key এর উপর এই কলামটা ডিপেন্ডেন্ট না। The annual salary is also dependent on the salary column. Annual salary যে কলামটা, এটা ডিপেন্ডেন্ট হচ্ছে স্যালারি কলামের সাথে, নট প্রাইমারি কি এর সাথে বা এমপ্লয়ি কি আইডি এর সাথে। আশা করি এই বিষয়টা বোঝা যাচ্ছে। In fact, to compute the annual salary, we multiply the salary by 12. আপনি এই অ্যানুয়াল স্যালারি বের করার জন্য আপনি জাস্ট স্যালারি কলামকে 12 দ্বারা গুণ করেন, দ্যাটস এনাফ অ্যানুয়াল স্যালারি বের করার জন্য। এর জন্য আপনাকে এমপ্লয়ি আইডির সাথে কোনো ডিপেন্ডেন্সি তৈরি করতে হবে না। Since annual salary is not fully dependent on the primary key and it can be computed, we can remove this column from the table. তো যেহেতু অ্যানুয়াল স্যালারিটা এমপ্লয়ি আইডির উপর ডিপেন্ডেন্ট না, এবং আমরা চাইলে এটা ক্যালকুলেট করে বের করতে পারি, সো আমরা এই কলামটা এখান থেকে রিমুভ করে দিতে পারি। এটার আসলে কোনো প্রয়োজনীয়তা নাই, এটাই এখানে বলা হচ্ছে। Remove this column from the table, which then will adhere to আচ্ছা অ্যাকচুয়ালি আমরা এই কলামটা রিমুভ করে দিলেই আমাদের সেকেন্ড নরমাল ফর্মের যে কন্ডিশনগুলি আছে সেটা ফিল আপ হয়ে যাচ্ছে, এবং এই টেবিলটা তখন সেকেন্ড নরমাল ফর্মে চলে আসবে। এই কথাটাই এখানে বলা হচ্ছে। থার্ড নরমাল ফর্ম, আচ্ছা another example of third normal form violation. থার্ড নরমাল ফর্ম ভায়োলেশনের আরেকটা এক্সাম্পল এখানে। In the table below, department head column is not fully dependent on employee ID column. যেমন ডিপার্টমেন্ট নেম লিখছে, সাথে আবার ডিপার্টমেন্ট হেড এর নামও লেখা আছে। সো ডিপার্টমেন্ট হেড হচ্ছে ডিপার্টমেন্ট নেম এই কলামের উপর ডিপেন্ডেন্ট, বাট এটা এমপ্লয়ি আইডি ওই কলামের উপর ডিপেন্ডেন্ট না। সো এতে করে কি হচ্ছে, department head column is not fully dependent on employee ID column. Department head is also dependent on department name. So this table is not in third normal form. So এই টেবিলটাকে আপনি থার্ড নরমাল ফর্মে আছে এটা বলতে পারেন। সো এখানেও হচ্ছে থার্ড নরমাল ফর্মের যে কন্ডিশন সেটা ভায়োলেট হচ্ছে।
নেক্সটে যাই। To put this table into third normal form, we break this down into two. এখানেও আমরা যেটা করছি যে এই টেবিলটাকে থার্ড নরমাল ফর্মে আনার জন্য পুরো টেবিলটাকে আমরা দুই ভাগ করে ফেলছি, and then move all the column that are আচ্ছা আমরা কন্টিনিউ করি, and then move all the columns that are not fully dependent on the primary key to a separate table as shown below. This design is now in third normal form. So এই ডিজাইনটা এখন আমরা থার্ড নরমাল ফর্মে আছে এটা বলতে পারি। তো এই হচ্ছে মোটামুটি থার্ড নরমাল ফর্ম, সেকেন্ড নরমাল ফর্ম, আর এইটুকুই। এটার বিষয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে বা কোথাও কোনো কনফিউশন আছে?